1900 শতাব্দীর আটলান্টিক মহাসাগর, চারপাশে শুধু উত্তাল পানি আর দিগন্ত জোড়া নীরবতা। ঠিক সেই নীরবতার মাঝেই ভেসেছিল একটি জাহাজ, পাল খোলা, কার্গো অক্ষত, খাবার পানি সব ঠিকঠাক, ক্যাপ্টেনের কেবিনও সাজানো অবস্থায়, কিন্তু জাহাজে একজন মানুষও নেই, না ক্যাপ্টেন, না নাবিক, না যাত্রী। যেন পুরো জাহাজ থেকে সবাই মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। এটাই ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ঘোস্টশিপ রহস্যগুলোর একটি। ম্যারি সেলেস্টের অমীমাংসিত অন্তর্ধান। 1872 সালের 7 নভেম্বর নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা শুরু করে বাণিজ্যিক জাহাজ ম্যারি সেলেস্ট। গন্তব্য ছিল ইতালি। জাহাজে ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স, তার স্ত্রী সারা, তাদের 2 বছরের কন্যা সোফিয়া এবং 7 জন অভিজ্ঞ নাবিক। সব মিলিয়ে 10 জন মানুষ, সবাই অভিজ্ঞ, সবাই দক্ষ, এবং সবকিছু ছিল একেবারে স্বাভাবিক। কেউ ভাবেনি এটাই হবে তাদের শেষ যাত্রা। প্রায় 1 মাস পর 1872 সালের 5 ডিসেম্বর ব্রিটিশ জাহাজ ড্রে গেটিয়া আটলান্টিকের মাঝখানে দেখে একটি অদ্ভুত দৃশ্য। দূরে একটি জাহাজ নিয়ন্ত্রণহীনভাবে দুলছে, কখনো এদিকে কখনো ওদিকে, কিন্তু সেটি কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছে না। ক্যাপ্টেন ডেভিড মোরহাউস বিষয়টি সন্দেহজনক মনে করে নিজের লোক পাঠান জাহাজটিকে। তারা বোর্ডে উঠে যা দেখল তা তাদের আতঙ্কিত করে তোলে। জাহাজটি ছিল ম্যারি সেলেস্ট, কিন্তু পুরো জাহাজ ফাঁকা। রান্নার সরঞ্জাম পড়ে আছে, খাবার সংরক্ষিত আছে, ক্রুদের পোশাক আশাক পড়ে আছে, মূল্যবান মালামাল অক্ষত। জাহাজের কার্গোতেও হাত দেওয়া হয়নি, এমনকি ক্যাপ্টেনের ব্যক্তিগত নথিপত্রের অনেক কিছুই জায়গা মতো ছিল। কিন্তু অনুপস্থিত ছিল একটি জিনিস, জাহাজের লাইফ বোট। এবং সেখান থেকেও শুরু হয় ইতিহাসের অন্যতম বড় সামুদ্রিক রহস্য। প্রথমে ধারণা করা হয় হয়তো জলদস্যু হামলা হয়েছিল, কিন্তু তদন্তকারীরা দ্রুত বুঝতে পারে এই তথ্য দাঁড়ায় না, কারণ জলদস্যুরা কখনো মূল্যবান মালপত্র, গয়না বা কার্গো ফেলে যায় না। এখানে সব কিছুই অক্ষত ছিল। তারপর আসে বিদ্রোহের তথ্য। কেউ কেউ বলেন হয়তো ক্রুরা বিদ্রোহ করে ক্যাপ্টেনকে হত্যা করে জাহাজ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাতেও সমস্যা ছিল। জাহাজে লড়াইয়ের কোনো চিহ্ন নেই, রক্ত নেই, ধ্বংস নেই, সংগ্রামের কোনো প্রমাণও নেই। আর যদি বিদ্রোহই হতো তবে তারা জাহাজ ফেলে পালাবে কেন? এরপর আসে সবচেয়ে জনপ্রিয় তথ্য। ম্যারি সেলেস্ট বহন করছিল 1700 ব্যারেল শিল্প অ্যালকোহল। বিশ্লেষকদের ধারণা হয়তো কোনো এক পর্যায়ে কার্গো থেকে গ্যাস বের হতে শুরু করে। ক্রুরা বিস্ফোরণের আশঙ্কা করে আতঙ্কিত হয়ে পড়ে। সম্ভবত ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন সাময়িকভাবে সবাই লাইফ বোটে নামবেন এবং নিরাপদ দূরত্বে থেকে জাহাজ অনুসরণ করবেন। কিন্তু যদি হঠাৎ বাতাসের ঝাপটা লাগে, যদি লাইফ বোটের দড়ি ছিঁড়ে যায়, যদি জাহাজ তাদের ছেড়ে দ্রুত দূরে সরে যায়, তাহলে মাঝ সমুদ্রে ভাসমান একটি ছোট নৌকায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। আরেকটি তথ্য বলছে সমুদ্রের হঠাৎ সৃষ্টি হওয়া জলস্তম্ভ বা রোগ ওয়েভ ক্রুদের আতঙ্কিত করে জাহাজ ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু সমস্যাটা হলো কোনো তত্ত্বই পুরোপুরি ব্যাখ্যা দিতে পারে না, কারণ জাহাজটি এতটা ক্ষতিগ্রস্ত ছিল না যে সেটি ত্যাগ করতেই হবে। সবচেয়ে বড় প্রশ্ন আজও একই রয়ে গেছে, কেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন নিজের পরিবার সহ একটি প্রায় অক্ষত জাহাজ ছেড়ে অজানা সমুদ্রে নামবেন? এ প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ম্যারি সেলেস্টের ক্রুদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের মৃতদেহও না, লাইফ বোটও না, তারা যেন সত্যি সমুদ্রের বুক থেকে মুছে গিয়েছিল। এ ঘটনাকে ঘিরে বহু ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয়েছে। কেউ বলে এলিয়েন অপহরণ, কেউ বলে সমুদ্র দানব, কেউ বলে অভিশপ্ত জাহাজ। যদিও এসবের কোনো প্রমাণ নেই, তবু রহস্যটা এতটাই গভীর যে মানুষ আজও বাস্তব ব্যাখ্যার চেয়ে অলৌকিক কাহিনীতেই বেশি বিশ্বাস করতে চায়। কারণ ম্যারি সেলেস্ট শুধু একটি জাহাজের গল্প নয়, এটি এমন এক রহস্য যেখানে সব প্রমাণ সামনে থাকা সত্ত্বেও উত্তর নেই। আর হয়তো এ কারণেই এটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ঘোস্টশিপ হিসেবে আজও টিকে আছে। সমুদ্র বহু জাহাজ ডুবিয়েছে, হাজারো প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু খুব কম ঘটনাই আছে যেখানে একটি জাহাজ অক্ষত অবস্থায় ভাসবে আর তার সব মানুষ চিরতরে হারিয়ে যাবে। সমুদ্র আজও সেই গোপন রহস্য নিজের বুকে লুকিয়ে রেখেছে।